দেখতে চাই, আমি পরীক্ষা করতে চাই, আমি জানতে চাই যে তার এই দুনিয়ার জীবনে সে কতটুকু আমলে সালেহ করেছে, ভালো আমল করেছে। এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চান। কে কত বেশি আমল করলো এইটা আল্লাহ দেখতে চান না। আল্লাহ দেখতে চান কে কতটুকু আমল করলো এবং সেই আমলটুকু আমলে সালেহ কিনা, নেক আমল কিনা, ভালো আমল কিনা, এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চান। আমরা দুনিয়ার জীবনে অনেকেই অনেক আমল করে থাকি, না জেনে আবার জেনেও। এই না জেনে এবং জেনে যে আমলগুলো আমরা করে থাকি, এই আমলের ভিতরে যদি আমলে সালেহ না হয়ে থাকে তাহলে আমাদের জীবনটাই ব্যর্থ, আমাদের আমল নামা একেবারেই খালি। সূরা আল কাহাফ এর 103 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলছেন যে কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, হে রাসূল আমি তোমাকে কি বলে দেব না যে অধিকাংশ মানুষ আমল করে যাচ্ছে অথচ ক্ষতিগ্রস্ত। মানুষ আমল করে যাচ্ছে অথচ তারা ক্ষতিগ্রস্ত। কারা? এদের সম্পর্কে আমি কি তোমাকে বলবো না? প্রত্যেকটা পয়েন্ট দেখেন একেবারেই বাস্তব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কৃতকর্মগুলো তুলে ধরতেছেন যে মানুষ আমল করে যাবে কিন্তু ক্ষতিগ্রস্ত, এ ব্যাপারে একটু চিন্তা ভাবনা তারা করবে না, অথচ আমল করে যাচ্ছে। সে আমলটা যে তার আমল নামায় দাঁড়াচ্ছে কিনা, টিকতেছে কিনা, এইটা কিন্তু চিন্তা ভাবনা করে না। তা আল্লাহ বলছেন যে আমি কি তোমাকে বলবো না যে অধিকাংশ মানুষ যারা আমল করে যাচ্ছে অথচ ক্ষতিগ্রস্ত। আল্লাযিনা দল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, তারা দুনিয়ার জীবনে যে চেষ্টা করছে, যে আমল করছে, এগুলো সব ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে। আল্লাযিনা দল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনা, অথচ তারা ধারণা করছে যে আমরা কতই না সুন্দর আমল করে যাচ্ছি। এই যেমন দেখুন আজকে 27শে রজব, মিয়ারাজের রাত্রি বলে যেটা পরিচিত আমাদের সমাজে। তো আজকে রাতে আমরা অনেকেই অনেক আমল নিয়ে ব্যস্ত থাকব এই রাতটাকে উদযাপন করার জন্য। মিয়ারাজের রাত, আল্লাহর নবী মিয়ারাজে গিয়েছিলেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সুতরাং আমাদেরকে কিছু করণীয় আছে, এই জন্য ইবাদত বন্দেগীগুলো আমরা আজকে রাত্রেই করব। তো এই ইবাদত বন্দেগীটা যদি আমলে সালেহ না হয়, এই ইবাদত বন্দেগীটা যদি কোরআন সুন্নাহ দ্বারা সাব্যস্ত না হয়, তাহলে আপনার আমল কি হবে? আমল নামায় টিকবে? হয় সওয়াবের নিয়তে যদি করেন, কোরআন সুন্নায় না থাকে, তাহলে হবে বেদাত। যদি সওয়াবের নিয়তে করেন আর যদি কোরআন সুন্নায় না থাকে, তাহলে হবে কি? বেদাত। আর যদি সওয়াবের নিয়তে না করেন, এমনি সবাই করতেছে তাই করি, তাহলে কি হবে? বিনিময় সারা রাত্র আপনার ইবাদত করাটা বৃথা যাবে, কষ্টটা বৃথা হয়ে যাবে। তো এই কারণেই আমাদেরকে জেনে বুঝে আমল করতে হবে, যে আমলটা আমাদের আমল নামায় টেকে। কারণ আল্লাহ বলছেন যে দুনিয়ার জীবনে যারা চেষ্টা করবে, যারা আমল করবে, তাদের এই আমলটা যাতে ব্যর্থতায় পর্যবসিত না হয়। এই সারা রাত্রি ইবাদত করবে, সকালবেলায় বলবে যে আমি সারা রাত ইবাদত বন্দি করেছিলাম, তার মানে আমি কতই না সুন্দর আমল করেছি। অথচ আল্লাহ বলছেন এদের দুনিয়ার জীবনের এই কর্মকাণ্ডগুলো সব ব্যর্থতায় পর্যবসিত হবে। তারপরে আয়াতটা কি? কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা আল্লাযিনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনা উলাইকাল্লাযিনা কাফারু বিআয়াতি রাব্বিহিম উলাইকাল্লাযিনা কাফারু, আল্লাহ বলছেন যে এরা অস্বীকার করেছে, এরা কুফরি করেছে বিআয়াতি রাব্বিহিম, তার রবের আয়াতসমূহকে। এই যারা সারা রাত ধরে ইবাদত বন্দিগি করবে, কোরআন সুন্নায় যে ইবাদত বন্দিগিগুলো সাব্যস্ত নয় এমন ইবাদত বন্দিগি যারা করবে, পক্ষান্তরে তারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে, আল্লাহর সঙ্গে কুফরি করে। ওয়া লিকাইহি, এবং আর কি করে? তারা অস্বীকার করে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে যে আমাদের সাক্ষাৎ হবে, এটাকেও তারা অস্বীকার করে।
বাস্তবিক তাদেরকে জিজ্ঞাসা করে দেখুন যে তারা বলবে না, আমরা ওইটাকে অস্বীকার করি না, আমরা তো ইবাদত বন্দেগী করতেছি আল্লাহকে খুশি করার জন্য। কিন্তু তারা যে পরোক্ষভাবে আল্লাহ বলে দিচ্ছেন যে এরা আমার আয়াতসমূহকে অস্বীকার করে এবং এরা আমার সঙ্গে যে সাক্ষাৎ হবে এটাকেও তারা অস্বীকার করে। তাদের কার্যক্রমে প্রমাণিত হয় যে তারা অস্বীকার করে, কিন্তু বাস্তব দিক থেকে দেখলে দেখা যায় যে না, তারা অস্বীকার করছে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে যারা এমন ধরনের ইবাদত বন্দেগীগুলো করবে তারা মূলত আমার আয়াতকে অস্বীকার করে, কুফরি করে এবং আমার সঙ্গে সাক্ষাৎকেই তারা অস্বীকার করে। ফাহাবিতাত আমালুহুম, এর বিনিময় কি হচ্ছে? তারা যে এই আমল করলো, এই আমলটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি ধ্বংস করে দিলাম, তাদের আমল নামায় টিকবে না, তাদের এই আমল ধ্বংস হয়ে যাবে। সামনে শাবান মাসের 14 দিবাগত রাত্রে ঘটা করে ইবাদত বন্দেগী করা হবে আমাদের দেশে, আমাদের এই ভারতীয় উপমহাদেশে। সুতরাং আল্লাহ বলছেন যে ফাহাবিতাত আমালুহু, এই ধরনের আমলগুলো তাদের আমল নামায় টিকবে না, ধ্বংস হয়ে যাবে। তাহলে যে কাজের বিনিময় কিছু পাওয়া যায় না, আপনি আমি কি সহজেই সে কাজ করব? কেউ করব না। লাভে লোহা বহন করে, বিনা লাভে কেউ তুলাও বহন করে না। তার মানে কি? আমরা লাভ ছাড়া কিছুই করতে চাই না, করিও না। সুতরাং সারা রাত ধরে ইবাদত বন্দেগী করব, দিনের বেলা সিয়াম পালন করব, এটা একটা কষ্টের ব্যাপার। তো এইটা যদি আমার আমল নামায় না টেকে তাহলে আমার সেই কাজ করে লাভ কি? অথচ তা আমরা অহরহ করে যাচ্ছি। আল্লাহ বলছেন যে ফাহাবিতাত আমালুহু, এই ধরনের আমলকারীদের আমলগুলো নষ্ট হয়ে যাবে। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতে ওয়াজনা, আর এই সমস্ত লোকদের জন্য কিয়ামতের মাঠে কোনো বিচারালয় আল্লাহ স্থাপন করবেন না, কোনো মানদণ্ড, কোনো মিজান কায়েম করবেন না। কারণ তাদের আমল নামায় ভালো কিছুই নাই, আছে কি? যা আছে সব খারাপটাই আছে। এই কারণে বিনা হিসাবে এরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে এদের জন্য কোনো বিচারালয় বা কোনো হিসাব নিকাশ, কোনো ওজন, মানদণ্ড কায়েম করার আল্লাহর প্রয়োজন মনে করেন না। আল্লাহ বলছেন জালিকা জাযাউহুম জাহান্নাম, এই সমস্ত লোকদের প্রতিদান, পুরস্কার কি হবে? জাহান্নাম, বেমা কাফারু, তারা যে অস্বীকার করেছে। মূলত আমাদের সমাজে যে সমস্ত মানুষগুলো এই অতিরিক্ত ইবাদত বন্দেগীগুলো করে, যা কোরআন সুন্নায় নাই, তাদের কাছে জিজ্ঞাসা করে দেখুন তাদের ঈমান আছে। তারা বলবে আল্লাহকে মানো, হ্যাঁ আল্লাহকে মানি। রাসূলকে মানো, হ্যাঁ রাসূলকে মানি। তাহলে ঈমান তো তাদের আছে। এই ঈমানের পাশাপাশি, ঈমান থাকার পরেও তাদেরকে আল্লাহ বলছেন যে এরা কুফরি করছে আমার সঙ্গে। সূরা মায়েদার 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ামা ইয়াকফুরু বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু। ওয়ামা ইয়াকফুরু বিল ঈমান, এরা ঈমানের সাথে কুফরি করে। আল্লাহকে মানো, হ্যাঁ আল্লাহকে মানি, কিন্তু যখনই বলা হয় যে আল্লাহ কোথায় আছে, তখন তাদের ঈমান কোথায়? তারা বলে আল্লাহ সর্বত্র বিরাজমান। এটাই হচ্ছে আল্লাহর সঙ্গে কুফরি করা। তাদের ঈমান আছে। রাসূলকে মানো, হ্যাঁ রাসূলকে মানি, তার মানে রাসূলের প্রতি তাদের ঈমান আছে। এরপরে যদি বলা হয় যে রাসূল কিসের তৈরি, তারা বলবে রাসূল নূরের তৈরি। তাহলে কি হচ্ছে? আল্লাহ বলছেন যে ওয়ামা ইয়াকফুরু বিল ঈমান, এরা ঈমানের সাথে কুফরি করে। অর্থাৎ ঈমান আছে, ঈমান থাকা অবস্থায় তারা কুফরি করে। আর এই ঈমান নিয়ে এই কুফরি হালাতে যারা ইবাদত বন্দেগী করবে, আল্লাহ বলছেন ওয়ামা ইয়াকফুরু বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু, তার সমস্ত ভালো কাজগুলো আল্লাহ ধ্বংস করে দেবে। তাহলে কোনো ভালো কাজ টিকবে না। এই কারণেই এদের জন্য আল্লাহ বিচারালয় স্থাপন করবেন না, কোনো মিজান, কোনো ওজন এদের আমলনামা করা হবে না, কারণ তাদের আমলনামায় ভালো কিছু নাই। আর কি করে? ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া। শুধু তাই নয়, যারা এই ধরনের ঈমানের সাথে কুফরি করে, যারা এত কিছু ইবাদত বন্দেগী করে, আল্লাহ বলছেন এরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে বিদ্রোহ করে। বিদ্রোহ অর্থ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতকে যেভাবে মানার কথা ছিল তারা সেভাবে মানে না। আল্লাহর নবীর যে আদর্শ যেভাবে মানার কথা ছিল, ইবাদত বন্দেগীগুলো যে নবীর পদ্ধতিতে করার কথা ছিল, তারা সেভাবে করে না। বাস্তবিক আল্লাহ বলছেন এরা যতই বড় ইবাদত বন্দেগীকারী হোক না কেন, এরা মূলত আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে বিদ্রোহ করছে, ঠাট্টা করছে। কিন্তু তারা এটা কিন্তু বুঝতে পারতেছে না।
এর বিপরীতে আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা আমার উপরে ঈমান আনবে, সেই ঈমানটা কি হতে হবে? নির্ভেজাল হতে হবে, বিশুদ্ধ ঈমান হতে হবে। ওয়া আমিলুস সালিহাত, পাশাপাশি আমলে সালেহ হতে হবে। বেশি আমল করার দরকার নেই, যতটুকুন করবেন সেই আমলটুকু কি হতে হবে? আমলে সালেহ হতে হবে, অর্থাৎ কোরআন সুন্নাহ দ্বারা স্বীকৃত আমল হতে হবে। আল্লাহ বলছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এই সমস্ত লোকদের জন্য মেহমানদারি করার জন্য জান্নাতুল ফিরদাউস অপেক্ষা করছে। এই সমস্ত লোকদের মেহমানদারির জন্য কি অপেক্ষা করছে? জান্নাতুল ফিরদাউস অপেক্ষা করছে। এর অপোজিটে কি আছে? যারা এত আমল করে যাচ্ছে, তাদের আমল টিকতেছে না, তারা হচ্ছে কি? ক্ষতিগ্রস্ত। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা আমলে সালেহ করো। দুনিয়ার জীবনে যে সময়টুকু আমি তোমাদেরকে দিয়েছি, এই সময়টুকু আমি দেখতে চাই কে ভালো আমল করে। তো এই ভালো আমলগুলোর মধ্যে একটি আমল হচ্ছে আল্লাহর উপরে ভরসা করা। এটা একটা ভালো আমল, নেক আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তালাকের ৩ নম্বর আয়াতে বলছেন ওয়া মান ইয়াতাওয়াক্কালু আলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে, তাওয়াক্কুল করে, ফাহুয়া হাসবুহু, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। ইন্নাল্লাহা বালিগু আমরিহি, আল্লাহর উপরে যে ব্যক্তি ভরসা করবে, আল্লাহ বলছেন আমি অবশ্যই যে কাজের জন্য আমার উপরে ভরসা করেছে সে কাজটি আমি করে দেব। বালিগু আমরিহি, তার সেই কাজটি, তার সেই উদ্দেশ্য, তার সেই নিয়াতটা আল্লাহ সম্পন্ন করে দিবেন। তাহলে আল্লাহর উপরে ভরসা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা অনেক সময় আমাদের যাদের অর্থ আছে, আমরা অর্থের উপরে ভরসা করি, এইটা আমার কিনতে হবে। আল্লাহর উপরে ভরসা করার দরকার কি? আমার কাছে পয়সা আছে, আমি যাই কিনে ফেললাম। আল্লাহর উপরে ভরসা করি না। যাদের শক্তি সামর্থ্য আছে, তারা শক্তি সামর্থ্যের উপরে ভরসা করে। যাদের লোক বল আছে, তারা লোক বলের উপরে ভরসা করে। এইভাবেই আমরা কেউ না কেউ, আমরা কারো না কারোর উপরেই নির্ভরশীল। কিন্তু মূলত ভরসা করতে হবে কার উপরে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। আল্লাহ নবী বলছেন যে তোমার যদি জুতার একটা ফিতা ছিঁড়ে যায়, সেটা যদি তোমার প্রয়োজন হয়, কিনতে হয়, তাহলে আল্লাহর উপরে ভরসা করো। আমার কাছে পয়সা আছে, দোকানে জুতার ফিতা আছে, শক্তি সামর্থ্য আছে, আমি যাই হেঁটে যাই টাকা দিয়ে ফিতা কিনে আনবো, আমার আল্লাহর উপরে ভরসার প্রয়োজনটা কি? কিন্তু না, আল্লাহর উপরে ভরসা করতে হবে। কেন? আপনার যাওয়ার ক্ষমতা নাও থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি বের হয়েছেন, এ সময় আপনাকে পঙ্গু করে দিতে পারে। পারে কি পারে না? আপনার সমস্ত পয়সা ধ্বংস হয়ে যেতে পারে মুহূর্তের মধ্যে। পারে কি পারে না? সুতরাং সেই জন্য সর্ব অবস্থায়, সব কাজের শুরুতেই আমাদেরকে আল্লাহর উপরে ভরসা করেই নামতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কি, ইন্নাল্লাহা বালিগু আমরিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই কাজটি সহজেই সম্পন্ন করে দিবেন। কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা, কিন্তু আমরা অত্যন্ত তাড়াহুড়া করি, আল্লাহর উপরে ভরসা করে আসি, কিন্তু কই কাজটা তো হচ্ছে না, ফল তো পাচ্ছি না, দোয়া তো করেই যাচ্ছি, কিন্তু রেজাল্ট তো দেখি না। এই যে একটা তাড়াহুড়া আমরা করি, এই তাড়াহুড়ার কারণেই কিন্তু আমরা ফল পাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি প্রত্যেকটি কাজের জন্য একটা সময় নির্ধারণ করে দিয়েছি। ওই কাজটি সম্পন্ন করার জন্য একটা সময় আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। তাই আপনি দোয়া করার সাথে সাথে বা আল্লাহর উপরে ভরসা করার সাথে সাথে হয়ে যেতে পারে, অথবা পরে হবে, অথবা এর বিনিময়ে আল্লাহ অন্য কিছু আপনাকে দান করবেন, অথবা আপনার সামনের কোনো বিপদ আল্লাহ দূর করে দিতে পারেন। যদি কিছুই না পান, তাহলেই জেনে রাখবেন পরকালে এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সওয়াব দান করবেন। কিছু না কিছু আপনি পাবেনই আল্লাহর উপরে তাওয়াক্কুল করলে, আল্লাহর উপরে ভরসা করলে, দোয়া করলে। এই দোয়া কোনোদিন বৃথা যায় না। আল্লাহর উপরে ভরসা করলে এটা কোনোই বৃথা যাবে না। এর একটা রেজাল্ট আসবেই আসবে, হয় দুনিয়াতে পেয়ে যাবেন, আর যদি দুনিয়াতে না পান তাহলে পরকালে অবশ্যই অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বঞ্চিত করবেন না। সূরা জুমারের ৩৮ নম্বর আয়াত আল্লাহ বলছেন কুল হাসবি আল্লাহ,
আপনি বলুন যে হাসবি আল্লাহ, আল্লাহই আমার জন্য যথেষ্ট। আলাইহি ইয়াতাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন, আর ভরসাকারীদেরকে আল্লাহর উপরেই ভরসা করা উচিত। এগুলো আল্লাহর শিখানো কথা। আল্লাহ বলছেন যে বলো আল্লাহই আমার জন্য যথেষ্ট। আর আল্লাহ কখন আপনার জন্য যথেষ্ট হবে? যারা ভরসা করে তারা যদি প্রকৃতপক্ষে আল্লাহর উপরে ভরসা করে, তাহলেই আল্লাহ আপনার আমার জন্যই যথেষ্ট হবে। ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেদেরকে যখন ইউসুফ আলাইহিস সালামের কাছে পাঠালেন, তারা ছিল সুঠাম দেহের অধিকারী, সুন্দর। তো ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন তার ছেলেদেরকে যে তোমরা একসঙ্গে দলবদ্ধভাবে এক দরজা দিয়ে প্রবেশ করবে না, তাহলে অন্যের দৃষ্টিতে তোমরা পড়বে। কারা কোথা থেকে আসলো, এরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে আসলো কিনা, এই জন্য তোমাদের বিপক্ষে তারা একটা অবস্থান নিতে পারে। এই জন্য ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন যে তোমরা বিভিন্ন দরজা দিয়ে ভাগ হয়ে তারপরে ইউসুফের কাছে যাবে। তো সে সময় তিনি তাদেরকে প্রেরণ করে দিয়ে বলেছিলেন যে আলাইহি তাওয়াক্কালতু, আমি আল্লাহর উপরে ভরসা করলাম। কারণ কি, ইতিপূর্বে ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা তো নিয়ে গিয়েছিল প্রতিশ্রুতি দিয়ে যে না, কোনো রকম ক্ষতি তার হবে না। তারপরে তারা তাকে কুয়ার মধ্যে ফেলে দিয়ে রক্ত মাখিয়ে জামা কাপড় নিয়ে এসে তার পিতার কাছে মিথ্যা বলেছিল। তা ঠিক অনুরূপভাবে এরাও যখন যাচ্ছে, তখন তিনি আল্লাহর উপরে ভরসা করেই, আল্লাহর উপরে সুপর্দ করে তাদেরকে ছেড়ে দিলেন। আর বলছেন যে আলাইহি তাওয়াক্কালতু, আমি আল্লাহর উপরেই ভরসা করলাম। ও আলাইহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, আর ভরসাকারীগণকে আল্লাহর উপরেই ভরসা করা উচিত। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন সূরা তাওবার 129 নম্বর আয়াত, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবি আল্লাহ। তিনি দাওয়াত দিচ্ছিলেন, কিন্তু যখন দাওয়াত গ্রহণ করতেছিলেন না লোকজন, তখন তিনি বলেছিলেন ফাইন তাওয়াল্লাউ, তারা যদি, আল্লাহ তার কথাটা এইভাবেই কোট করেছেন যে তারা যদি মুখ ফিরিয়ে নেয় তো নিক, ফাকুল হাসবি আল্লাহ, আপনি বলুন যে আল্লাহ আমার জন্য যথেষ্ট। লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আমার কোনো ইলাহা নাই, সত্য ইলাহা নাই। আলাইহি তাওয়াক্কালতু, আমি তার উপরেই ভরসা করলাম। ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম, যিনি হলেন মহান আরশের রব, তার উপরে আমি ভরসা করলাম। সুতরাং কেউ আমার দাওয়াত গ্রহণ করুক আর নাই করুক, ফিরে যায় তো যাক, আল্লাহ আমাকে যা করতে বলেছেন আমি তাই করেই যাব, আল্লাহর উপরেই ভরসা করে। তো এই আল্লাহ ভরসা কখন করব আমরা? আমরা অনেক সময় দেখি যে যখন আমরা আমাদের নিজের শক্তি, সামর্থ্য, অর্থ, বৃত্ত আর কাজে আসছে না, অর্থাৎ আমার আর সামনে এগোনোর সুযোগ নাই, একেবারে দেয়ালে পিঠ ঠেকে গেছে, তখনই কেবল আমরা বলি আল্লাহ ভরসা, আল্লাহর উপরে ভরসা করলাম, যা হয় হোক। এরকম কিন্তু আমরা করে থাকি। আল্লাহ বলছেন সূরা আল ইমরানের 159 নম্বর আয়াত, ফাইজা আযামতা, যখন তুমি কোনো কাজের ইচ্ছা পোষণ করবে, ফাইজা আযামতা, আপনি যখন কোনো কাজের ইচ্ছা পোষণ করবেন, ফাতাওয়াক্কালু আলাল্লাহ, তখনই আপনি আল্লাহর উপরেই ভরসা করবেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসাকারীদেরকেই আল্লাহ ভালোবাসেন। তাহলে আল্লাহর উপরে ভরসা করতে হবে কখন? কাজের শুরুতে। আপনি অসুস্থ, ডাক্তারের কাছে যাবেন, আপনার কাছে পয়সা আছে, আপনি তো ডাক্তার দেখিয়ে চলে আসবেন, কিন্তু না, এই ডাক্তার দেখানোর পূর্বে আপনাকে আল্লাহর উপরে ভরসা করতে হবে। আপনি 2 রাকাত সালাত আদায় করেন, আল্লাহকে বলেন রব্বুল আলামিন, আমি অসুস্থ, আমি ডাক্তারের সেবা নিতে যাচ্ছি, তুমি এই ডাক্তারের সেবার মাধ্যমে, ডাক্তারের চিকিৎসার মাধ্যমেই তুমি আমাকে সুস্থ করে দিও। এইটা বলার অর্থই হচ্ছে আল্লাহর উপরে ভরসা করা। আল্লাহর উপরে ভরসা না করে কোনো কাজে হাত দিলে তার সফলতার মুখ দেখে নাই, হয়নি। অনেক নবীরাও ফেল করেছে। আল্লাহর নবী ইনশাআল্লাহ না বলার কারণে ওহী বন্ধ হয়ে গিয়েছিল। আর ইনশাআল্লাহ বলার অর্থ কি? আল্লাহর উপরে সুপর্দ করা। সুলাইমান আলাইহিস সালাম এরকম আল্লাহর উপরে ভরসা না করে একটা কাজে হাত দিয়েছিলেন, সামনের আলোচনায় আসবে ইনশাআল্লাহ, আজকে না হলেও পরের এক খুতবায় পাবেন। তো সেখানেও ইনশাআল্লাহ না বলার কারণেই তিনি সে কাজে সফলতা লাভ করতে পারেন নাই। তো এমনিভাবে আপনার কাছে পয়সা আছে ঠিকই, আপনি যাবেন ডাক্তার দেখাতে বা কোনো কাজে হাত দিবেন, আপনার সব কিছু আছে, কিন্তু আপনি যদি আল্লাহর উপরে সুপর্দ করে, আল্লাহর উপরে ভরসা না করে কাজটি করেন, হয়তো হয়ে যাবে,
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে এই কাজের উপরে যে রহমত, যে বরকত, তা থেকে কিন্তু আমরা বঞ্চিত হব। এই কারণেই আল্লাহ বলছেন ফাইজা আযামতা, যখনই তোমরা কোনো কাজের সংকল্প করবে, কোনো কাজের ইচ্ছা পোষণ করবে, ফাতাওয়াক্কালু আলাল্লাহ, সেই কাজ করার শুরুতে সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আমাদেরকে ভরসা করতে হবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহর উপরে ভরসাকারীদেরকেই আল্লাহ ভালোবাসেন। বুখারী 6472 নম্বর হাদিস। আল্লাহর উপরে ভরসা করলে কি হয়? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ ইয়াদখুলুল ক্বালা, তিনি বলেন যে ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি, আমার উম্মতেরা জান্নাতে প্রবেশ করবে ৭০ আলফা বেগয়রি হিসাবিন, অর্থাৎ ৭০,০০০ উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে। আমার উম্মতের মধ্য থেকে ৭০,০০০ উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে। তারা কারা? হুম, তারা হচ্ছেন আল্লাযিনা লা ইয়াস্তারকুনা, তারা হচ্ছে ওই সমস্ত লোক যারা ঝাড়ফুঁক গ্রহণ করে না। ঝাড়ফুঁক বোঝেন? কোনো কিছু হইলেই কবিরাজের কাছে দৌড় দেয় ঝাড়ফুঁক করার জন্য। কবিরাজ দড়িতে গিট দিয়ে কি পড়ে খুদায় আল্লাহ জানে, আর কবিরাজ জানে। এইটা গলায় বেঁধে রাখে, বিভিন্ন তাবিজ কবজ, এগুলোর কথাই আল্লাহ নবী বলছেন। যারা এই ঝাড়ফুঁক, তাবিজ, কবজ এগুলো থেকে এগুলোর উপরে যারা নির্ভরশীল নয়, এগুলো থেকে যারা দূরে থাকে, এই শ্রেণীর মধ্যে তারা হচ্ছেন এক শ্রেণীর লোক। আমাদের সমাজে বেশিরভাগ যুবক যুবতীরা তারপরে বিবাহ বন্ধনে অমুক মেয়েকে ভালোবাসি, তাকে পেতে হবে, তাহলে কি করতে হবে? অমুক কবিরাজের কাছে যেতে হবে, তার কাছ থেকে তাবিজ আনতে হবে, ঝাড়ফুঁক করাই নিয়ে আসতে হবে, তাহলে হয়তো সে আমাদের ভিতরে একটু জড়া লাগাই দেবে। এটাই হয়। আবার অনেক ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে বনিবনাত হচ্ছে না, সেক্ষেত্রে ওই কবিরাজের শরণাপন্ন হয় যে তার কাছ থেকে একটু পানি পড়া নিয়ে আসি, একটা তাবিজ নিয়ে আসি, একটু ঝাড়ফুঁক করিয়ে নিয়ে আসি, দেখি না স্ত্রীর সঙ্গে আমার বনিবনাত হয় কিনা। বেশিরভাগ এই ক্ষেত্রেই মানুষ এই ঝাড়ফুঁকের আশ্রয় নিয়ে থাকে। তো এই যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত, এই বন্ধন, এটা তো আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক এই মহব্বত। আপনার পিতামাতার সাথে আপনার একটা সম্পর্ক, এটা একটা শ্রদ্ধার পাত্র, কিন্তু আপনার স্ত্রী তো তারও আরো কাছের, তাই না? একটা বয়স হয়ে গেলে আপনি পিতামাতার কাছে থাকতে পারবেন? থাকতে পারবেন না, কিন্তু স্ত্রীর কাছে আপনি থাকতে পারবেন। একটা বয়সের ব্যাপার। আর এই স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক, যে ভালোবাসা, যে মহব্বত, এটা তো আল্লাহ কর্তৃক নির্ধারিত। আল্লাহই মহব্বত সৃষ্টি করে দেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা রুমের ২১ নম্বর আয়াত, ওয়ামিন আয়াতিহি, আল্লাহর যে সমস্ত নিদর্শনাবলী রয়েছে তার ভিতরে একটি নিদর্শন হচ্ছে এই যে আন খলাকালাকুম ফি আনফুসিকুম আজওয়াজা, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের স্ত্রীদেরকেও সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকেও সৃষ্টি করেছি। আমাদের থেকে মানে আল্লাহর নবীর অসংখ্য হাদিস আসছে, আল্লাহর নবী বলছেন যে হাওয়াকে সৃষ্টি করা হয়েছে আদম আলাইহিস সালামের বাম পাজরের এই বাঁকা হাড় থেকে। আর আল্লাহ নবী বলছেন স্ত্রীদেরকে যেহেতু বাঁকা হাড় থেকে তৈরি করা হয়েছে, সুতরাং তাদের সঙ্গে যতদূর সম্ভব সৎ ব্যবহার করো, সৎ ভাব করো, তাদের সঙ্গে ভালো ব্যবহার করো। কারণ তাদেরকে যদি কঠোরতা অবলম্বন করো, সোজা করতে যাও, তাহলে বাঁকা হাড় ভেঙে যেতে পারে। এই জন্য তাদের সঙ্গে ভালো ব্যবহার করে তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে রাখার চেষ্টা করতে হবে। তো আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং তোমাদের স্ত্রীদেরকেও সৃষ্টি করেছি। কি কারণে স্ত্রীদেরকে সৃষ্টি করেছি? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও। স্ত্রীদের কাছে প্রশান্তি পাওয়া যায় না? আল্লাহর নবী যখন হিরা গুহা থেকে আসলেন, জিবরিল আমিন প্রথমে আসলো, তিনি কাঁপতে কাঁপতে, ভয়ে কাঁপতে কাঁপতে কোথায় এসেছিলেন? বাসায় এসে খাদিজাকে সব কথা বললেন, আর তো কাউকে বলেন নাই। খাদিজাকে বলেছিলেন যে জাম্বেলুনি, তুমি আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমি ভয় পাচ্ছি, আমি মনে হয় মারা যাব। তো খাদিজা তার স্ত্রী তাকে সান্ত্বনা দিলেন, অনেক কথাই তাকে বললেন, বুঝালেন। স্ত্রীদের এটা একটা গুণ,
যে না, স্বামী যখন বিপদগ্রস্ত হবে, যখন কোনো টেনশনের মধ্যে পড়বে, তখন আমি তাকে সান্ত্বনা দিব। এটা হচ্ছে বড় সান্ত্বনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলছেন লিয়াসকুনু ইলাইহা, স্ত্রী হচ্ছে তাদের কাছে মানুষ শান্তি লাভ করে, প্রশান্তি পায় স্ত্রীদের কাছে আসলে। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাতান, আর এদের পরস্পরের মধ্যে আমি যে ভালোবাসা, যে রহমত, এটা সৃষ্টি করে দিয়েছি। কোথাকার একটা ছেলে আপনার সঙ্গে পরিচয় নেই, কোথাকার একটা মেয়ে আপনার সঙ্গে পরিচয় নাই, এই দুইটা ছেলে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে তাদের ভিতরে মহব্বত, ভালোবাসা তৈরি হয়ে যায়। একটা ছেলে একটা মেয়েকে বিবাহ করেছে, দেখা সাক্ষাৎ নাই, আগে হয়তো দেখা সাক্ষাৎ হয়েছে একটু জানাশোনার জন্য, কিন্তু যখন কবুল হয়ে গেল তখন মেয়েদের ভিতরে আল্লাহর রহমত, ভালোবাসা এমনভাবে তৈরি করে দেয়, মেয়ে চিন্তা করে যে ছেলে অমুক জায়গায় মসজিদের মধ্যে আছে আর আমি বাড়ির মধ্যে, কখন তার দেখা পাবো, কখন তার সাক্ষাৎ পাবো। এই যখনই স্বাক্ষর হয়ে যায়, কবুল হয়ে যায়, তখনই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম একটা পরিস্থিতি তাদের মধ্যে সৃষ্টি করে দেয় যে কখন তারা একত্রিত হবে, কখন তারা একসঙ্গে কথা বলবে। এটা একটা এই যে রহমত, এই ভালোবাসা। আর যারা বিবাহের আগে এই আকামটা করে থাকেন, কত পয়সা কড়ি খরচ করা লাগে, কত সময় ব্যয় করা লাগে, কত কবিরাজ দেখানো লাগে, কত ঝাড়ফুঁক করা লাগে, তাই না? কিন্তু অপরিচিত দুইজন মানুষের ভিতরে যখনই দুইজন সাক্ষীর উপস্থিতিতে কবুল হয়ে যায়, তখনই আল্লাহর পক্ষ থেকে তাদের ভিতরে ভালোবাসা এবং মহব্বত সৃষ্টি করে দেওয়া হয়। তা না হলে এই সংসার টিকতো? যুগে যুগে যুগ যুগ ধরে চলে আসতেছে এই স্বামী স্ত্রীর এই বন্ধন। সুতরাং এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ঝাড়ফুঁকের প্রয়োজন নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা করে থাকি। এরপরে তাহলে 1 নম্বর গুণ হচ্ছে ওয়ালা ইয়াস্তারকুনা, তারা ঝাড়ফুঁকে বিশ্বাস করে না, ঝাড়ফুঁক ধারে কাছেও যায় না। ওয়ালা ইয়াতাতায়্যারুনা, তারা শুভ অশুভ এটাতে তারা বিশ্বাস করে না। শুভ অশুভ মানে আপনি ঘর থেকে বের হলেন, দেখলেন একজন মহিলার মানুষ, একটা মহিলার চেহারা, আপনি বললেন কার মুখ দেখলাম, আমার যাত্রাটাই আজকে অশুভ হয়ে যাবে। এরকম কথা আমরা কিন্তু বলে থাকি বা বলতে শুনে থাকি। তো এই যে শুভ অশুভ লক্ষণ, যে আমি এই কাজে গেলে আমার শুভ হবে না, আমি এইটা দেখলাম এই কারণে আমার সামনের শুভ হবে না, যাত্রা শুভ হবে না। দরজায় আঘাত লেগেছে, চৌকাঠের মাথায় 5 মিনিট বসে যায়, সামনে মনে হয় বড় কোনো বিপদ আছে, এই জন্য আল্লাহ ছোট বিপদ দিয়েছে, সুতরাং 5 মিনিট অপেক্ষা করে তারপরে বের হই। এই যেগুলো, এগুলো কিন্তু শিরক, ছোট ছোট শিরকের মধ্যেই পড়ে এগুলো। তো এই যে অশুভ, শুভ অশুভ, এই যে সমাজের মধ্যে যে কুপ্রথা চালু আছে, এইটাকে যারা বিশ্বাস করে না, দুইটা গুণ গেল। 3 নম্বর হচ্ছে ও আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর যারা সদা সর্বদা তার রবের উপরেই তাওয়াক্কুল করে। এই 3 শ্রেণীর মানুষ ওই 70,000 লোকের মধ্যে। আল্লাহ নবী বলছেন যে আমার উম্মতের মধ্যে 70,000 মানুষ জান্নাতে চলে যাবে, তাদেরকে হিসাব নেওয়া হবে না, বিনা হিসাবে জান্নাতে যাবে। 3 শ্রেণীর মানুষ, তাদের ভিতরে 1 শ্রেণী হচ্ছে যারা ঝাড়ফুঁক তাবিজ কবজে বিশ্বাস করে না, এবং যারা শুভ অশুভ লক্ষণ এগুলোকে বিশ্বাস করে না, এবং যারা সদা সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করে। এই 3 শ্রেণীর মানুষ যাদের ঈমানকে বিশুদ্ধ করে, যারা আমলে সালেহ করে যাচ্ছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করাবে। মুসনাদে আহমদ 205 নম্বর হাদিস, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে ইন্নাহু সামিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহ, যারা আল্লাহর উপরে ভরসা করে, হাক্কা তাওয়াক্কুলিহি, সত্য সত্যই যেমন ভাবে ভরসা করা উচিত তেমন ভাবে যারা ভরসা করে। আমরা যেমন দেয়ালে পিঠ থেকে গেলে ভরসা করি, এমন ভরসা নয়। ফাইজা আযামতা, কাজের শুরুতেই যারা আল্লাহর উপরে ভরসা করে, খালেস অন্তরে, যে আল্লাহ ছাড়া আমার আর কোনো শক্তি নাই, আমার অর্থ, আমার সামর্থ্য, আমার লোকবল, আমার ক্ষমতা কোনো কিছুই কাজ করবে না,
এইগুলো থাকার পরেও যারা তাদের প্রত্যেকটি কাজের শুরুতেই আল্লাহর উপরে ভরসা করবে সত্যিকার অর্থে, আল্লাহর নবী বলছেন যে লা রাযাকাকুম, তাদেরকে আল্লাহ এমনভাবে রিজিকের ব্যবস্থা করবেন কামা ইয়ারযুকুত তয়রা, যেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাখির জন্য খাদ্যের ব্যবস্থা করে থাকেন। পাখি সকালবেলায় তাগুদু খেমাসান ওয়া তারুহু বেতানান, খালি পেটে বের হয়ে যায় আর ভরা পেটে ফিরে আসে। পাখির কি কোনো চাকরি বাকরি আছে? কোনো ক্ষেত খামার আছে? কেউ কি তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে রেখেছে? কিছুই নাই, তাদের জানা নেই যে আমার রিজিক কোথায় আছে। কিন্তু তারা আল্লাহর উপরে প্রকৃতভাবেই ভরসা করেই নামে। এই কারণেই আল্লাহ নবী একটি উদাহরণ দিয়েছেন পাখির কথা বলে। এমনিভাবে আমরা যদি প্রত্যেক ব্যক্তি প্রকৃতপক্ষে আল্লাহর উপরে ভরসা করতে পারি প্রত্যেক কাজেই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমনিভাবে রিজিকের ব্যবস্থা করবেন যেমনিভাবে পাখিকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে। দেখা গেল এই সকালবেলায় লেবার শ্রমিক লোকজন সাত রাস্তার মোড়ে কিনতে পাওয়া যায় না? দুইজন লেবার দরকার, আপনার পাচ্ছেন না, ওই সাত রাস্তার মোড়ে গেলেই আপনি পাবেন। তো 8টা পর্যন্ত, 8টা থেকে কাজে লাগবে, তার আগেই তারা সেখানে হাজির হয়ে যায়। এই লোকগুলো কিন্তু সেই চিন্তা করে বের হয় না, আমি তো যাচ্ছি, কোনো না কোনো কেউ আমাকে নিয়ে যাবে, কাজ দেবে। কিন্তু যখন 8টা বেজে যায় তখন কিন্তু তার হার্টবিট শুরু হয়ে যায় যে আমি তো এখনো কাজ পেলাম না, আমাকে কেউ তো নিয়ে গেল না, আজকে কিভাবে চলবে, কি খাবো। যখন 8:30 বাজে তখন তো চিন্তা করে এবার আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহই যা করে। ভরসা করার কথা ছিল কখন? এই লোকগুলোর বাড়ি থেকে যখন কাজের উদ্দেশ্যে বের হবে তখনই তার ভরসা করা উচিত ছিল যে আল্লাহর উপরে ভরসা করেই আমি বের হচ্ছি, রব্বুল আলামিন তুমি আমাকে উত্তম রিজিকের ব্যবস্থা করো। এইভাবেই ভরসা করেই যদি লোকজন বের হয় তাহলে আল্লাহর নবী বলছেন যে তাদেরকে যেমন পাখিকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করেন, ঠিক আল্লাহর উপরে প্রকৃতভাবে ভরসাকারীদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিভাবেই রিজিকের ব্যবস্থা করবেন। তো আমরা যে আল্লাহর উপরে ভরসা করি, এই আল্লাহর উপরে ভরসা করার পরেও এইটা কাজ ঠিক মতো করে না। কারণ কি? আল্লাহ ভরসায় ত্রুটি থাকার কারণেই কিন্তু আমাদেরকে আল্লাহ ভরসা প্রকৃতপক্ষে আমরা সেই ভরসায় যে কাজ পাওয়ার কথা ছিল, আল্লাহ যে বললেন আমি তার কাজ সমাধান করে দেই, কাজটা করার জন্য সহজ করে দেই, সেইটা আমাদের জন্য হয় না। না হওয়ার কারণ কি? আল্লাহ ভরসায় ত্রুটি থাকার কারণে। আর আল্লাহ ভরসায় ত্রুটি কখন হয়? 2টা কারণে আল্লাহ ভরসায় ত্রুটি এসে যায়। একটা হচ্ছে আকীদার বিশুদ্ধ না হওয়ার কারণে। 1 নম্বর হচ্ছে আকীদায় যদি ত্রুটি থাকে তাহলে আপনি যতই আল্লাহর উপরে ভরসা করেন না কেন আপনার এই ভরসা টিকবে না। 2 নম্বর হচ্ছে আদর্শ গ্রহণ করায়। আদর্শ একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করেই প্রত্যেকটি কাজ করতে হবে। এই 2টা কাজ যদি আপনি সঠিকভাবে করতে পারেন, তারপরে আপনি প্রত্যেকটি কাজের পূর্বে আল্লাহর উপরে ভরসা করবেন, আপনার আল্লাহ ভরসা কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই কাজেই সহযোগিতা করবেন। এজন্য সূরা মায়েদায় বলা হয়েছে 5 নম্বর আয়াতে যে ওয়া মাইয়াকফুরু বিল ঈমান, আকীদায় ত্রুটি, ওয়া মাইয়াকফুরু বিল ঈমান, ঈমানের সাথে যারা কুফরি করে। জিজ্ঞাসা করেন আল্লাহ, একটু আগেই যেটা বললাম যে আপনার ঈমান আছে? হ্যাঁ আছে। কিভাবে আছে? আপনি আল্লাহকে মানেন? হ্যাঁ আল্লাহকে মানি। আল্লাহকে না মানলে কি আমি মুসলিম থাকতে পারি? এরপরে যদি আল্লাহ সম্পর্কে আপনি জিজ্ঞাসা করেন তাহলে দেখবেন যে তাদের আকীদায় কত ত্রুটি। আল্লাহ হচ্ছে নিরাকার, আল্লাহর কোনো আকার নাই, আল্লাহ হচ্ছে সর্বত্র বিরাজমান। একজন আল্লাহ সর্বত্র বিরাজমান থাকে, আল্লাহ থাকে মুমিনের অন্তরের মধ্যে। তাহলে যে মুমিন সে তো আল্লাহকে দখল করে নিয়েছে, আরেকজনের অন্তরে যাবে কি করে? অথচ বলার সময় বলে কুল হু আল্লাহু আহাদ, এটাকে বিশ্বাস করে, তারপরেও বলে আল্লাহ আমি মুমিন আমার অন্তরের মধ্যে। তাহলে আল্লাহ পৃথিবীর এত মানুষ তুই আমি একাই মুমিন, আল্লাহ আর কারোর অন্তরের মধ্যে থাকবে না? বিভিন্ন রকম ভুল আকীদার কারণে আমরা আল্লাহ ভরসার উপরেই, আল্লাহ রাব্বুল আলামিনের সেই যে ভরসা কাজ করে, আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ যে আমাদেরকে সহযোগিতা করেন সেই সহযোগিতাটা আমরা পাই না। কিন্তু আমার কপালে লেখা আছে তাই আমার হয়। এরশাদ শিকদার চুরি করতে করতেই হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে না?
ও যদি ছোট্ট একটা মানে ব্যবসা শুরু করত, একটা দোকান দিত বা চকলেট বিক্রি করত, তবু আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোটিপতি বানাতেন। কারণ আল্লাহ তার কপালে লিখে রেখেছিলেন যে সে কোটিপতি হবে। এই কারণেই পদ্ধতি আপনার হিসাব হবে যে আপনি কোন পদ্ধতি অবলম্বন করেছিলেন, কি সেইটাই হবে আপনার জন্য হিসাব। আল্লাহ আপনাকে কোটিপতি বানাবেন। আপনি যদি চুরি করেন আপনাকে কোটিপতি বানাবেন, আপনি যদি সুদ খান আপনি কোটিপতি হতে পারবেন, আপনি যদি ব্যবসা করেন কোটিপতি হতে পারবেন। কারণ আল্লাহ আপনাকে লিখে রেখেছে, আপনি যেটাতেই হাত দিবেন সেটাতেই আপনি বরকত পাবেন, এটা আল্লাহর লেখা, তাই আপনার হয়েছে। আপনি বলতে পারেন যে আল্লাহ আমাকে সালাত আদায় করি না, সিয়াম পালন করি না, ইসলামের কোনো ধার ধারি না, তারপরেও আমি কোটিপতি। আমাদের দেখেন বহির্বিশ্বের দিকে তাকিয়ে পৃথিবীতে খ্রিস্টানদের সংখ্যা বেশি, তাই না? অথচ এরা কি অপবিত্র, এরা হলো কাফের, এরা হচ্ছে মুশরিক। অথচ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে এদেরকে ভালো রেখেছে আমাদের দৃষ্টিতে, তাই না? এরা অনেক সম্পদের মালিক, আমরা তো দেখতেছি, কিন্তু পরকাল এদের জন্য কি কিছুই নাই, এরা অনেক ক্ষতিগ্রস্ত হবে। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এদের দুনিয়ার জীবনে যত আমল, যত ভালো কাজ কিছুই আল্লাহ গ্রহণ করবে না। অথচ একজন অভাবী মানুষ 3 দিন না খেয়ে আসে, তারপরেও সে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর ইবাদত বন্দেগী করে যাচ্ছে। এই লোকটা দুনিয়ার জীবনটা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের পদ্ধতিতে অতিবাহিত করতে পারে, তাহলে তার অনন্তকাল সুখ আর সুখ। এবং জান্নাতে যাওয়ার পরে সে আর স্থান পরিবর্তন করতে চাইবে না, যে আল্লাহ তুমি আমাকে জান্নাতে দিয়েছো, এটাই আমার জন্য সফলতা, এটাই আমার জন্য যথেষ্ট। তো আমা ইয়াকফুরু বিল ঈমান, ঈমানের সাথে কুফরি। এই জন্য আল্লাহর নবী কি বলছেন? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। আখলিস দীনাকা, তুমি তোমার দিনকে, তুমি তোমার ঈমানকে বিশুদ্ধ করো, নির্ভেজাল ঈমানের অধিকারী হও, তাহলে অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বেশি আমলের দরকার নেই, ওই 40 দিনের চিল্লায় যাওয়ার দরকার নেই। স্ত্রী, ঘর সংসার, ছেলে মেয়ে সব ফেলে রেখে আমার 40 দিনের চিল্লায় যাওয়ার প্রয়োজন হবে না, যদি আমার ঈমানকে বিশুদ্ধ করতে পারি। হাজারো দানার তাসবিহ নিয়ে আমাকে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে না। লম্বা জামা, পায়জামা, টুপি মাথায় দিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জিকিরের মধ্যে আমার থাকা লাগবে না। আমার এই দুনিয়ার জীবনের সব কাজ কাম আমাকে করতেই হবে কোরআন এবং সুন্নাহ মাফিক, এবং আল্লাহর উপরে বিশুদ্ধ ঈমান রেখে আমি যতটুকুন পারবো ততটুকুনই করব। এটাই আমার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে। এক সাহাবী শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত, সিয়াম, ফরজ ইবাদতটাই করতেন, আর কিছুই করতেন না। আল্লাহ নবী তাকে জান্নাতি হিসেবে ঘোষণা দিয়ে দিলেন, এই লোকটা জান্নাতি। তো এই কথা শুনে আরেক সাহাবী চিন্তা করছে যে এই ব্যক্তির অতিরিক্ত কি আমল আছে, যে আমলের কারণে আল্লাহর নবী তাকে জান্নাতি ঘোষণা করলেন, আমি একটু দেখতে চাই। ওই ব্যক্তি, ওই জান্নাতি ব্যক্তির বাড়িতে মেহমান হয়েছে। 3 দিন সেই বাড়িতে অপেক্ষা করছে, অবস্থান করেছে। করার পরে যাওয়ার সময় বলে যাচ্ছে যে আমি যে উদ্দেশ্যে এসেছিলাম আমি তার কিছুই পেলাম না, কিছুই আপনার ভিতরে আমি দেখি না। আল্লাহর নবী কেন আপনাকে জান্নাতি ঘোষণা দিলেন এটা জানার জন্যই আমি এসেছিলাম। তা আপনি কি অতিরিক্ত আমল করেন এটা একটু বলেন। বলছে আপনি আমাকে যা দেখেছেন তাই, আমি কিছুই অতিরিক্ত করি না। তবে হ্যাঁ, আমি এই যে ফরজ ইবাদত বন্দেগীগুলো করার পাশাপাশি আমি একটা কাজ করি। সেটা কি? আমি রাতে যখন ঘুমাতে যাই তখন আমি সবাইকে ক্ষমা করে দেই, যে আমার উপরে কারোর কোনো রাগ বিদ্বেষ এগুলো কিছুই নাই, আমি সবাইকে ক্ষমা করে দিয়েই আমি ঘুমাতে যাই। তখন ওই সাহাবী বলল, এই কারণেই আল্লাহর নবী তোমাকে জান্নাতি হিসেবে ঘোষণা দিয়েছে, যে তুমি সবাইকে ক্ষমা করে দাও। এই একটাই মাত্র গুণ। তাহলে আপনার দিন, আপনার ঈমান যদি বিশুদ্ধ থাকে, আপনি যদি যতটুকু আমল করবেন সেটুকু যদি আমলে সালেহ হয়, তাহলেই কিন্তু এর বিনিময়ে নাজাত। এজন্য আল্লাহ নবী বললেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। বেশি আমলের প্রয়োজন নাই, বেশি আমল করার দরকারও নাই। আপনি শুধুমাত্র আপনার ঈমানকে বিশুদ্ধ করেন, তাহলেই আর আমলে সালেহ যতটুকু পারেন সাধ্যমতো করেন, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে মুক্তি দান করবেন। আমাদের সমাজে এই যে আকীদায় ত্রুটি, ঈমানে ত্রুটি থাকার কারণে আমাদের যে আল্লাহ ভরসায় কাজ করে না, আমাদের সমাজে যে সমস্ত মানুষ আছে যারা বিশ্বাস করে এই যে ঈমানের সাথে কুফরি, যে সমস্ত বিশ্বাস তাদের মধ্যে রয়েছে,
এই বিশ্বাসে যদি একটু আঘাত করা হয় তাহলে কিন্তু তারা খেপে যায়। খেপে যাবে না? অনেক খেপে যাবে। যেমন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চাচাতো ভাই ওরাকা বিন নাওফেলের কাছে নিয়ে গেলেন, চাচাতো ভাই ওরাকা বিন নাওফেলের কাছে নিয়ে গেলেন। যাওয়ার পরে সব শুনে বুঝে তিনি কি বলেছিলেন যে তোমার জাতি তোমাকে তোমার এলাকা থেকে বের করে দিবে। তখন আল্লাহর নবী বললেন, আওয়া মুখরিজিয়া, হতাশ হয়ে বলেছিলেন যে আওয়া মুখরিজিয়া, আমাকে আমার জাতি এত ভালোবাসে, আমাকে আলামিন উপাধি দিয়েছে, আমাকে এত মহব্বত করে, আমাকে এত বিশ্বাস করে, এরপরে এই জাতি আমাকে বের করে দিবে? এটা তিনি মেনে নিতে পারেন নাই। তিনি এত বিশ্বাস ভাজন হয়েছিলেন সেই মক্কাবাসীর নিকটে, অথচ তারাই তাকে বের করে দিবে এটা তিনি ভাবতেও পারেন নাই। তখন ওরাকা বিন নাওফেল বলেছিলেন যে যার কাছে এই জিবরিল আমিন এসেছিল ইতিপূর্বে তাদেরকেই এলাকাবাসীরা বের করে দিয়েছে। অর্থাৎ ইতিপূর্বে ঈসা, মুসা, হারুন, ইব্রাহিম যাদের কাছেই এই জিবরিল আমিন ওহী নিয়ে এসেছিল তাদেরকেই তাদের এলাকা থেকেই এলাকাবাসীরা বের করে দিয়েছে। সুতরাং তোমার কাছেও এই নামুস, এই মালা জিবরিল আমিন এসেছে, তোমাকেও তোমার এলাকাবাসীরা বের করে দিবে। এখন আমাদের সমাজে যারা বিশ্বাস করে যে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এইটা বিছানায় দাঁড়িয়ে পড়তে হয়, যায় নামাজের বিছানায়। এটা কোন সূরার কত নম্বর আয়াত জানেন? মনে আছে? সূরা আনাম 6 নম্বর সূরার 79 নম্বর আয়াত। এই আয়াতটি আমাদের সমাজের অধিকাংশ মানুষের বিশ্বাস যে এটা জায়নামাজের বিছানাকে পবিত্র করার দোয়া, এখানে দাঁড়িয়েই পড়তে হয়। এখন আপনি যারা এই বিশ্বাসী তাদেরকে যদি বলেন যে এটা এখানে পড়া যাবে না, আল্লাহর নবী অসংখ্য হাদিসের মধ্যে বলছেন আল্লাহু আকবার বলার পূর্বে কিছুই নাই। তিনি শুরু করতেন কি দিয়ে? সালাত, আল্লাহু আকবার, সব কিছু হারাম দুনিয়া। এর পূর্বে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা নাই, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী এগুলো নাই। তা আপনি যদি বলেন ভাই এইটা আপনি পড়লে এটা বেদাত হবে, আপনার সালাতই হবে না, তাহলে তারা কি আপনাকে মহব্বত করবে না খেপে যাবে? অবশ্যই খেপে যাবে। তার কারণ কি? তাদের বিশ্বাসে আপনি আঘাত এনেছেন। তাদের বাপ দাদারা এটাই বিশ্বাস করে, তাদের ফাজাইলে আমল, তাদের মকসেদুল মুমিনিন, তাদের বেহেশতি জেওর, তাদের এই ফতোয়ায়ে আলমগিরি, হেদায়া কুদুরি, এই সমস্ত কিতাবগুলোর ভিতরেই এইটা লেখা আছে যে এইটা বিছানায় দাঁড়িয়ে পড়তে হয়। সুতরাং বাপ দাদারা যে বিশ্বাসের উপরে তারা প্রতিষ্ঠিত ছিল, আপনি এখন এসে সেই বিশ্বাস ভঙ্গ করে দিচ্ছেন। তবে এই বিশ্বাস যদি একটু, এই আঘাতটা যদি কেউ মেনে নিয়ে একটু চিন্তা ভাবনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিন্তু হেদায়েতের পথ উন্মুক্ত করে দিবেন, তাই না? আল্লাহর নবী বলেছিলেন যে এই 360টি মূর্তি চলবে না, এই 360টি ইলাহ এটা নয়। ইলাহ হচ্ছেন কয়জন? একজন। আজালাল আলিহাতা ইলাহা ওয়াহিদ, তারা বলেছিল যে আমাদের এতগুলো ইলাহাকে বাদ দিয়ে সেই একজন মাত্র মাবুদকে ইলাহা বলতে বলছে। এটা তাদের কাছে কিন্তু আশ্চর্যজনক হয়ে গেছিল, তাদের বিশ্বাসে আঘাত লেগেছিল, এই জন্য তারা খেপে গিয়েছিল। কিন্তু যারা খেপে নাই, যারা চিন্তা ভাবনা করেছিল যে না আসলেই তো ইলাহা একজন, তাদেরকেই আল্লাহ হেদায়েত দান করেছিলেন। আর যারা খেপে গিয়েছিল তারা তাকে এলাকা ছেড়ে অন্যত্র যেতে বাধ্য করেছিল। এই জন্য আমাদের সমাজে এদেরকে যদি বলেন যে ইন্নী ওয়াজ্জাহতু, এটা পড়লেই সালাত হবে না, এটা পড়াই যাবে না, তারা কিন্তু আপনার উপর খেপে যাবে। কিন্তু তাদেরকে যদি বলেন যে 9টি হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী ইন্নী ওয়াজ্জাহতু পড়েছিল, কিন্তু কখন? আল্লাহু আকবার বলার পরে। গদবাদা একটা ছানা তাদের মুখস্থ আছে না? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। এইটা ছাড়া তারা আর কিছুই জানে। এটা জানাজার সালাতেও তারা এইটা পড়ে। তো এই যে ছানা, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তিরমিজির যদিও এ নিয়ে মতবিরোধ আছে, তারপরেও এটা পড়া যায়। কিন্তু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহর নবী ছানা হিসেবে এটা পড়েছিলেন। এটা যদি আমরা পড়ি তাহলে আমাদের জন্য কি হবে? এটা হবে আমলে
সালেহ। সুতরাং সমাজে যে সমস্ত আমলগুলো রয়েছে, এই আমলগুলোর ভিতরে একটি আমল হচ্ছে আল্লাহর উপরে ভরসা করা। আর আল্লাহর উপরে ভরসায় ত্রুটি কখন হয়ে যায়? যখন আমাদের আকীদায় ত্রুটি হয় এবং আমাদের আদর্শ গ্রহণে ত্রুটি হয়, তখনই কিন্তু আমাদের এই আল্লাহর উপরে ভরসা আর কাজ করে না। সুতরাং আমরা আমাদের ইমানকে বিশুদ্ধ করি এবং আদর্শ হিসেবে আমরা একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে গ্রহণ করে যদি আমরা আল্লাহর উপরে আমাদের প্রত্যেকটি কাজের শুরুতেই ভরসা করতে পারি, তাওয়াক্কুল করতে পারি, তাহলে ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটি কাজেই সফলতা দান করবেন। এজন্য আল্লাহ নবী, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি ঘর থেকে বের হবে, বের হওয়ার সময় যদি বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমাদের অধিকাংশই মুখস্থ আছে। ঘর থেকে বের হওয়ার সময় যদি আমরা এটা পড়ি তাহলে কি হয়? আল্লাহর নবী বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে হেদায়েতের ঘোষণা দেওয়া হয়, যে এই ব্যক্তিকে হেদায়েত দান করা হলো, এই ব্যক্তিকে রক্ষা করা হলো, এই ব্যক্তিকে নিরাপত্তা দান করা হলো, শয়তান তার থেকে দূরে সরে যায়। 4টা কাজের কথা আল্লাহর নবী বললেন। এরপরে যখন এই ব্যক্তি দোয়া পড়ে ঘর থেকে বের হয়, তখন শয়তান তো দূরে সরে যায়। পার্শ্ববর্তী শয়তান আরেক শয়তানকে বলে, এই ব্যক্তিকে তুমি আর কি করতে পারবে, যাকে হেদায়েত দেওয়া হলো, যাকে নিরাপত্তা দান করা হলো, আর যাকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করলো, তাকে তুমি কি বা ক্ষতি করতে পারবে? অর্থাৎ কিছুই করতে পারবে না। এই জন্য আমরা ঘর থেকে বের হওয়ার সময় অন্তত পক্ষে আমি, আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, সবাইকে যদি আমরা এই দোয়াটা মুখস্থ করাই দিতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা নিরাপদে থাকতে পারবো। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর উপরে প্রকৃত ভরসা করার তৌফিক দান করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।